হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য পানিকে নিষিদ্ধ করা হলো। পানি নিষিদ্ধ করা হলো, অথচ আমরা জানি মুসলমান যখন কোন কাফিরের বিরুদ্ধে যুদ্ধ করেছে, মুসলমান এরকম করেনি, কিন্তু ওরা করতে লাগলো। মুনাফিকরা এরকমই হয় চিরদিন। মুনাফিকরা কাফিরের চাইতেই নিকৃষ্ট। আমরা মুনাফিকদের নিয়ে, নিফাক নিয়ে আলোচনা করেছিলাম। আল্লাহ কি বলছেন? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা যে জাহান্নামের নিকৃষ্টতম অবস্থানে থাকবে, কেন থাকবে? এই জন্যই। তো আমরা মুসলমান যারা, আমরা বাংলা নববর্ষ নিয়ে মাতামাতি করছি, ইংরেজি নববর্ষ নিয়ে মাতামাতি করছি, কিন্তু আমাদের মুসলিম আমরা যারা দাবি করি আমরা এক আল্লাহ তাআলার ইবাদত করি, আমরা যারা দাবি করি আমরা এক রাসূলের উম্মত, কিন্তু দেখা যায় এই মাসে আমাদের তেমন কোনো খোঁজ থাকে না, আমরা জানিও না অনেকে। এটা ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ মাস। তো এই মাস আসছে আমাদের সামনে। এই মাস কিছু আমলের মাস, এই মাস কিছু স্মরণ করার মাস। আসুন আমরা একটু জানার চেষ্টা করি। মহান আল্লাহ তাআলা ইরশাদ করছেন সূরা আত-তাওবা, কোরআন কারীমের 9 নম্বর সূরা 36 নম্বর আয়াতে মহান রব ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা। আল্লাহ তাআলার নিকট মাস হচ্ছে 12টি। আল্লাহ পাকের নিকট মাস হচ্ছে 12টি। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই দিন আল্লাহ তাআলা আকাশ ও জমিনকে সৃষ্টি করেছেন, অর্থাৎ যেই দিন আল্লাহ আকাশ ও জমিনকে সৃষ্টি করেছেন ওই দিন থেকেই মাস 12টি। এই জন্য মানুষ বহুত কিছু পরিবর্তন করেছে। ছুটির দিন সবার জন্য শুক্রবারই ছিল, অনেকে শনিবারই করেছে ইহুদিরা, অনেকে রবিবারে করেছে খ্রিস্টানেরা, কিন্তু মুসলমানরা শুক্রবারে রেখেছে। কিন্তু মাসটাকেও 12 মাসের জায়গায় 13 মাস করতে পারেনি, 12 মাসের জায়গায় 11 মাস করতে পারেনি, কারণ এটা আল্লাহ তাআলার বিধান। মানুষ আল্লাহ তাআলা দুই ধরনের বিধান মানে। এক ধরনের হচ্ছে যে যেটি বাধ্যবাধকতা রয়েছে, মানতেই হবে তাকে। আকাশ ও জমিনের যত সৃষ্টি আছে কিছু কিছু বিধান মানতে হয়, এটাও একটা বিধান। আর কিছু কিছু বিধান মানুষের মন মর্জি, মানলে মানবে, নইলে ফের আল্লাহর পক্ষ থেকে শাস্তির ব্যবস্থা থাকবে। তো আল্লাহ পাক বলছেন যে আকাশ ও জমিন সৃষ্টির পরে থেকে এই আল্লাহর নিকট এই মাস হবে 12টি। মিনহা আরবাআতুন হুরুমুন, এই 12 মাসের মধ্যে 4টি মাস হচ্ছে হারাম মাস। এই 4টি মাস এর আগের কোনো আলোচনায় উল্লেখ করেছিলাম যে জিলকাদ, জিলহজ, মুহররম, সফর। আপনারা এই মাসগুলি হারাম মাস সম্পর্কে একটু জানবেন। কারণ কি, ইসলামের বহুত কিছু আমাদের জানা দরকার। এটি যদি না জানলাম তাহলে আর কেমন হলো মুসলমান, কেমন মুসলমান? মক্কার মুশরিকেরা জাহিল হলেও, অজ্ঞ হলেও, কাফির হলেও, বেদিন হলেও তারা এই সমস্ত বিষয়গুলি জানতো। কিন্তু যালিকাদ দীনুল কাইয়্যিম, এই দিন হচ্ছে পরিপূর্ণ হক, প্রতিষ্ঠিত দিন। সুতরাং ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসে পরস্পরে কারো বিরুদ্ধে যুদ্ধ বিদ্রোহ করে জুলুম অত্যাচার করিও না। সুতরাং এই মুহররমুল হারাম এমন একটি মাস যেই মাসে যুদ্ধ বিগ্রহ করা যায় না। সুতরাং আমরা কোরআনের দৃষ্টিতে দেখলাম। এইবারে আসেন মুহররম মাস সম্পর্কে আমরা কোরআনের ফয়সালা জানার পরে এইবারে আমরা জানি হিজরি মাসের সূচনা কিভাবে হলো, হিজরি মাসের গোড়াপত্তন কিভাবে হলো। তৎকালীন আরব যুগের মানুষ সন তারিখ জানতো না,
তবে মাসগুলি তারা জানতো, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল আউয়াল, জামাদিউল সানি, রজব, শাবান, রমাদান, জিলকাদ, রমাদান, শাওয়াল, জিলকাদ, জিলহজ, এই 12টি মাসের নাম কিন্তু তারা জানত। তো এই 12টি মাসের নাম তারা জানতো, কিন্তু কোন সালে আছে এটা তারা জানতো না। যদিও ইংরেজি সাল সম্পর্কে জানা ছিল মানুষের, তারা যারা রোমে বাস করতো বা এই খ্রিস্টান দেশে যারা বাস করতো, কিন্তু আরবদের কাছে ওটা ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ 23 বছরের নবুয়তি জীবনে এটা ছিল না। আবু বকর এটা করেন নাই, কিন্তু সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে এটি করতে বাধ্য হলেন তিনি। তারা বলতে লাগলেন মানুষ যে, আমিরুল মুমিনিন, আপনি তো চিঠি দেন, কিন্তু চিঠিটা কোন তারিখে দেন আমাদের খেয়াল থাকে না, মনে থাকে না। যদি একটা সন তারিখ থাকতো কত না ভালো হতো হে আমিরুল মুমিনিন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা গঠন করেছিলেন। এই সূরা সদস্যদেরকে নিয়ে তিনি বৈঠক করলেন। তিনি কিন্তু একা একই কোনো সিদ্ধান্ত দিতেন না। ওয়া আমরুহুম শূরা বাইনাহুম, তোমরা পরস্পরে একত্রিত হয়ে তোমরা পরামর্শ ভিত্তিক কাজ করো। সুতরাং আল্লাহর নির্দেশ, যেহেতু আল্লাহ নবীও পরামর্শ গ্রহণ করেছেন নবী হওয়া সত্ত্বেও, এখন আল্লাহর নবী আবার কোন বিষয়ে পরামর্শ নেবেন? আল্লাহর নবী দ্বীনের কোনো বিষয়ে তিনি পরামর্শ নেন নাই যে কোনটা হারাম কোনটা হালাল হবে। তিনি পরামর্শ নিয়েছেন দুনিয়ার কাজ, যুদ্ধ বিগ্রহে, জিহাদে কোন শারীর কোথায় দাঁড়াবে, কিভাবে পজিশন ঠিক করা যায়, এই ব্যাপারে তিনি সাহাবীদের সাথে আলোচনা করেছেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আলোচনা করতে শুরু করলেন। একজন বলল, আমিরুল মুমিনিন, আল্লাহ নবীর নবুয়ত যেই দিন থেকে পেয়েছে ওই দিন থেকে ধরা হোক। আরেকজন বলছে আল্লাহ নবীর জন্মদিন থেকে ধরা হোক। একজন বললেন না, আল্লাহ নবী ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করতে নিষেধ করেছেন। কথাই তো কথা আসে ভাই, ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করতে আল্লাহ নিষেধ করলেন। আজকে আমরা, আমার মনে হয় মুসলমানদের চাইতে অন্য কোন জাতি ইহুদি খ্রিস্টানদের অনুসরণ এত করে কিনা আমার জানা নেই। সব দিক দিয়ে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে চলেছে। তো তিনি বললেন না, এটাও করা যাবে না। তাহলে কবে থেকে করা যায়? আলী রাদিয়াল্লাহু আনহু পরামর্শ দিলেন, হিজরত ইসলামের গুরুত্বপূর্ণ ব্যাপার। এই হিজরত থেকে তারিখ গণনা শুরু হবে, হিজরি সন। এই জন্য আমরা বলি হিজরি সন, হিজরত থেকে। আর নববর্ষ মানে এই আরবি যে প্রথম তারিখ মুহররম থেকে নির্ধারণ করা হবে। সফর এগুলো ঠিকই থাকে। আমরা হিজরি মাসের ইতিহাস সম্পর্কে জানলাম। এবারে আমরা একটু জানি যে এই মাসে কিছু আমলের ফজিলত আছে, আমরা একটু দেখি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, উত্তম সিয়াম হচ্ছে রমজান মাসের পরে। শাহরুল্লাহিল মুহররম, তা হচ্ছে আল্লাহ তাআলার মাস মুহররম। সবই তো আল্লাহ তাআলার। এই দুনিয়ায় এমন কিছু আছে যে আল্লাহর না? এখানে মুহররমকে আল্লাহ আল্লাহর মাস কেন বললেন? খুব বেশি মানে গভীর দৃষ্টান্ত না, যে সরল একটা দৃষ্টান্ত দেয়। মনে করেন একটা পিতার 5 জন ছেলে, ভালো ছেলে, তারা 5 জনই ভালো ছেলে মাশাআল্লাহ। তার ভিতরেও একজন ছেলে এত আমল, এত ইমানি, এত আপনার দুনিয়াবি ব্যবহার আচারে সুন্দর, এত সুন্দর ব্যবহার করে, তার বাপ খুশি হয়ে বলে এ হচ্ছে আমার সন্তান। অথচ বাপ কি তার ওই সন্তানদের অস্বীকার করেছে? অস্বীকার করেন। আল্লাহ তাআলার নিকট এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্যই আল্লাহ তাআলা বলেন,
আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। উত্তম সিয়াম হচ্ছে রমজান মাসের পরে আল্লাহর মাস মুহররম। সুবহানাল্লাহ, কত বড় কথা। এখানে আমরা কয়েকটা জিনিস শিখতে পারি। এক নাম্বার, যে রমজান মাসের পরেই যে রোজার স্থান তা হচ্ছে মুহররম মাস। আরেকটি শিক্ষা হচ্ছে এই মুহররম মাসটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়। এই মুহররম মাসে কিন্তু ইসলামের ভালো ভালো কিছু জিনিস হয়েছিল। এই মুহররম মাসে প্রথম উহুদ যুদ্ধের পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্মূল করতে আসছিল কয়েকজন পাপিষ্ঠ। আল্লাহর রাসূল 150 জন মুহাজির আনসার সাহাবীদেরকে দিয়ে তিনি তা দূর করেছিলেন এই মাসেই আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ পারস্য বিজয়, অর্থাৎ ইরান সম্রাটের যে প্রাসাদ আছে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে। সুতরাং এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুহররমের রোজা সম্পর্কে আরো কিছু কথা আমি বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউমি আশুরা, যেই ব্যক্তি আশুরার সিয়াম রাখবে, ইউকাফিরু আনকুম সানাতান, আশা করা যায় ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন অতীত বর্তমানে ভবিষ্যতের গুনাহ। অর্থাৎ যেই ব্যক্তি কি আশুরার সিয়াম রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা এই অনুষ্ঠানটি দেখব, আমরা এই কথা কি বলতে পারি না যে আমরা আশুরার সিয়ামকে আমরা রাখবো? আমরা কত কাজে কত সময় নষ্ট করি, দুনিয়ার কত ব্যস্ত আমরা। একজন বলছে, ভাই আমার তো মরার সময় নাই। নাউজুবিল্লাহ, মরার সময় নাই? যখন মালাকুল মউত আসবে আপনাকে বলারও সুযোগ দেবে না, ভাই আমার অনেক টাকা পয়সা অনেক জায়গায় পড়ে আছে, একটু উদ্ধার করতে দাও, আমার মিল কারখানা পড়ে আছে, আমার মিল কারখানাটি উদ্ধার করতে দাও। এগুলো বলা যাবে? সুতরাং এই রোজাগুলি আমরা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এইবারে আমরা যে বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাই, যে এই মুহররম মাসেই এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছিল। তা হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবারের, নবী পরিবারের অধিকাংশ সদস্য সহ নিহত হলেন, ইন্তেকাল করলেন, শহীদ হলেন। আমাদের দৃষ্টিতে এটা ক্ষতি, কিন্তু তাদের দৃষ্টিতে ক্ষতি নয়। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহর পথে যারা জীবন উৎসর্গ করেছে তাদেরকে তোমরা মৃত বলিও না, তারা জীবিত, কিন্তু তোমরা তা বুঝতেও পারো না। আল্লাহ পাক বলছেন মৃত বলিও না তাদের, ওরা জীবিত। আল্লাহু আকবার, কত বড় কথা! ওরা কিসের মৃত্যুবরণ করেছে? ওরা জীবিত, ওরা অন্য আয়াতে আছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। তুমি ধারণা করো না আল্লাহর পথে যারা নিহত হয়েছেন তারা মৃত্যুবরণ করেছে, বরং তারা জীবিত, তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক পায়। সুবহানাল্লাহ, কত বড় কথা! আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক পায়। সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার আব্বা উহুদের ময়দানে শহীদ হলেন। আমার মনটা খুব খারাপ হয়ে গেল, আহারে আমার আব্বা নিহত হয়ে গেল। যদিও আব্বার শান তো আছে, কিন্তু আল্লাহর নবী বলছেন, জাবের তোমার মন এত খারাপ কেন? তো বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পরিবারে কোন কোন বর্ণনায় রয়েছে 7 জন, বুখারী শরীফের বর্ণনা রয়েছে 9 জন বোন আছে। এই 9 জন বোনের দায়িত্ব আমার ঘাড়ে। আমার আব্বা অনেক ঋণ
এই ঋণের দায়ভারও আমার, এজন্য চিন্তায় আছি। তিনি বলেন, হে যাবে, তোমাকে কি আমি বলবো যে এই যে তোমার আব্বার সাথে আল্লাহ কি আচরণ করলেন? তখন বললেন যে, বলুন ইয়া রাসূলুল্লাহ। বললেন, তোমার আব্বাকে আল্লাহ তাআলা নিজে পর্দা ভেদ করে তোমার আব্বার সাথে কথা বলেছেন যে, আমার বান্দা, তোমার প্রতি আমি খুশি হয়েছি, তুমি আমার কাছে কি চাও? সুবহানাল্লাহ, কি কত গুরুত্বপূর্ণ কথা। ইমাম হাসান হুসাইন মরেন না, তারা জীবিত। তবে আবার এইটা মনে করবেন না যে তারা যখন জীবিত আছে তাহলে তাদের কবরে যায় সিন্নি মানবো, তারপরে তাদের কবরে যায় সন্তান মানবো। হারাম, ওই জীবিত না, বরং তারা এমন জীবন রয়েছে তাদের, যা আমাদের কল্পনার বাইরে। যাই হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম তারা ক্ষমতা গ্রহণ করলেন একে একে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে 2 বছরে মুসলমানদের একটু বিপদ হওয়া সত্ত্বেও মুসলমানরা বেশ সুন্দরভাবে জীবনযাপন করতে লাগলো এবং অনেক দেশ তারা জয় করতে লাগলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 10 বছরের শাসনকাল মোটামুটি ভালোই কাটলো। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু 6 বছর ভালোই কাটলো, কিন্তু পরে গন্ডগোল শুরু হলো। বিদ্রোহী খারিজিরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে ফেললো। এই জন্য যারা খারিজি হয়, যারা রক্তপাত পছন্দ করে, এরা সাহাবীদেরকে ছাড় দেয় না। এই জন্য ইসলামের নামে অন্যায়ভাবে জঙ্গিবাদ এগুলো করা ঠিক নয়। অন্যায়ভাবে বোমা যেখানে সেখানে মারবে আর ইসলামের কাজ হবে, কখনো হতে পারে না। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা নিলেন। তিনি 5টি বছর শাসন করলেন। একটা দিনও শান্তিতে একটু ঘুমাতেও পারলেন না। 5 বছর শাসন করার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হলো। তিনি আল্লাহর কাছে চলে গেলেন। এরপর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ক্ষমতা গ্রহণ করলেন। 6 মাস চালালেন তিনি। কিন্তু সিরিয়ার মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে খেলাফত দাবি করলেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, এই খেলাফত নিয়ে যদি একটা উম্মতের মধ্যে একটা ঝগড়াঝাটি শুরু হয়, এটি মোটেই ভালো হবে না। সুতরাং কি করতে হবে? এই খেলাফতের দায়িত্ব থেকে আমাকে অবসর নিতে হবে। তিনি অবসর নিয়ে নিলেন। আল্লাহ নবী বলছেন, ভবিষ্যৎবাণী করেছিলেন, আমার এই সন্তান, আমার এই নাতি ইমাম হাসানের দ্বারা আল্লাহ এমন একটা সমস্যা সমাধান করে দিবেন যাতে মুসলমানদের কল্যাণ হবে। হয়েছিল তাই। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 20টি বছর তিনি ভালোভাবেই তিনি শাসন কার্য পরিচালনা করলেন। এরপর তিনি এই দুনিয়া থেকে বিদায় নিলেন। তার আগে ইয়াজিদ দেখলেন যে আমি যদি এখানে থাকিও তাহলে তো হাসান হুসাইনের জ্বালা আমি তো ক্ষমতা পাবো না। সুতরাং এই 2 ভাইকে মারতে হবে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ পান করে হত্যা করা হলো। এরপরে একটা কথা বলে রাখতে হবে যে এই আলোচনা যে আমি করছি এটা কিন্তু সংক্ষিপ্ত আলোচনা, বিস্তারিত কোনো আলোচনা নয়। অতএব আপনারা ইসলামের বিভিন্ন বইপত্র পড়বেন, কিতাব পড়বেন। বাংলায় আছে আল বিদায়া ওয়ান নিহায়া আছে, তারপরে অনেক সুন্দর সুন্দর বই আছে, এগুলো পড়বেন, অথেন্টিক ভালো ভালো বই। তো এইভাবে করে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিহত হওয়ার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। মুয়াবিয়া ইন্তেকাল করে ফেললেন। ইয়াজিদ জোর জবরদস্তি করে ক্ষমতা গ্রহণ করল। এরপরে কিছুটা ত্রুটি বিচ্যুতি করতে লাগলো। খোলাফায়ে রাশিদের মতো ওইভাবে ন্যায় ইনসাফ সে করতে পারছে না। এরপর কুফার লোকেরা বলল যে, হে ইমাম হুসাইন, আপনি আমাদের কাছে আসেন, আপনাকে আমরা সাহায্য করব।
তো মুরব্বী যারা জ্ঞানবান সাহাবী তাদের সাথে বৈঠক করলেন যে ও কি করা যায়, কুফার লোকেরা দাওয়াত দিচ্ছে। সাহাবীরা বললেন, খবরদার, আপনি কুফায় যাবেন না, ওরা আপনার আব্বাকে হত্যা করেছে, আপনাকে হত্যা করেছে। তো আবার চিঠি দিল। তো এবার কি করা যায়? বলছে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু, যিনি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই, তাকে পাঠানো হোক, তিনি যদি ভালো কিছু দেখেন তাহলে তুমি যাবে, তাছাড়া তুমি যেতে পারবে না। তারপরে মুসলিম বিন আকিল রওনা হয়ে গেলেন। এইবার ইয়াজিদ টের পেয়েছে যে হুসাইন তো আসছে কুফায়, ওকে ঠেকাতে হবে। ইয়াজিদ সাহাবী ছিলেন, নুমান ইবনে বাশির আল আনসারী, তিনি ভালো একজন সাহাবী ছিলেন। চিন্তা করলেন এই সাহাবী তো নবীর মহব্বত আছে, নবীর পরিবারের প্রতি মহব্বত আছে, একে সরাতে হবে। তিনি তাকে সরিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মতো এক কুলাঙ্গারকে সে কুফার গভর্নর হিসেবে পাঠিয়ে দিল। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আসার পরে মনে করলো যে মনে হয় ইমাম হুসাইন এসে গেছেন। সুতরাং সে কি করলো? সে ক্ষমতা গ্রহণ করলো, মুসলিম বিন আকিলকে খুঁজতে লাগলো যে কোথায় আছে সে। এরপর একজন গোয়েন্দাকে দিয়ে তাকে ধরে আনা হলো এবং তাকে হত্যা করা হলো। মুসলিম বিন আকিল যখন দেখলেন এই অবস্থা, তার আগে তিনি কিন্তু ইমাম হুসাইনকে দাওয়াত দিয়েছিলেন যে কুফার লোকের আপনার পক্ষে, আপনি চলে আসেন। এখন যখনই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আসলো, তরবারি ভয়ে কুফার লোকেরা হুসাইনকে ছেড়ে দিয়েছে। এরপর তিনি বললেন আপনি আর আসবেন না, এই চিঠি তিনি দিলেন। কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দূর এসে গেছেন। তিনি যখন একটু দূরে আসেন, তখন ফররুখজাত একজন কবি তার কাছে জিজ্ঞাসা করলেন যে কি করা যায়, যাবো? বলে তুমি যেও না হুসাইন, তোমাকে ওরা মেরে ফেলবে, কুফার অবস্থা ভালো না। তারপরেও তিনি গেলেন। আসলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতে হবে, কারণ মৃত্যু ওনার জন্য লেখা আছে। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم, হে নবী আপনি বলুন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, তোমরা যে মৃত্যু থেকে বেঁচে থাকতে চাও, ওই মৃত্যু কিন্তু তোমাদেরকে ঘেরাও করে নেবে। সূরা জুমআ ৬২ নম্বর সূরা, এই সূরাটির ৮ নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন মৃত্যু তোমাদেরকে ধরেই নেবে, যেখানে যাও না কেন। স্থানীয় ডাক্তার দিয়ে হচ্ছে না, বড় এমবিবিএস ডাক্তার দেখাবে। তারপরে এখানে হচ্ছে না, ঢাকা যাবে, ঢাকা হচ্ছে না, ইংল্যান্ড যাবে, লন্ডনের আলবার্ট হাসপাতালে যাবে, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে যাবে, কিন্তু দেখা গেল ওই যে মৃত্যু তোমার জন্য উপস্থিত। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে চলে গেলেন। যাওয়ার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন অবস্থা খুবই খারাপ, তখন তিনি প্রস্তাব দিলেন, দেখো আমি অত কিছু বুঝতে চাই না, তোমরা আমাকে ইয়াজিদের সাথে সাক্ষাৎ করতে দাও। ২ নম্বরে তোমরা আমাকে আমার পথ অর্থাৎ মদিনায় ফিরে যেতে দাও। ৩ নম্বরে তোমরা আমাকে কোনো মুসলিম সীমান্তে পৌঁছে দাও, আমি মুসলমানদের পক্ষে যুদ্ধ করতে করতে আমার জীবনটা দিয়ে দেব। তো একজন ব্যক্তি ছিল, তার নাম হচ্ছে ওমর ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাস, যিনি সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাসের সন্তান। তিনি বললেন ও তো ভালোই কথা বলছে, কিন্তু একজন ওখানে পাপিষ্ঠ মুনাফিক ছিল, ওর নাম ছিল শাম্মার, অর্থাৎ সীমার যাকে আমরা বলি। ও বলল এটা কেমন কথা উবাইদুল্লাহ বিন জিয়াদ, আপনি থাকতে হুসাইন আপনাকে মানবে না, এটা কথা হলো? এই ধরনের চাটুকার যারা এই যে মানুষকে ফুলিয়ে ফাঁপিয়ে ক্ষতিগ্রস্ত করে, এরা কিন্তু খুব ভয়াবহ মানুষ। এই জন্য যারা আপনার খুব প্রশংসা করবে, আপনি তাদের থেকে এড়িয়ে যাবেন। যারা আপনার একটু সমালোচনাও করবে, প্রশংসাও করবে, তাদের বন্ধুত্ব গ্রহণ করবেন, এটি কিন্তু আপনার জন্য ভালো হবে।
আর যদি দেখেন যে খুব বেশি প্রশংসা করছে, তাহলে কিন্তু আমাদের সমাজে একটা কথা আছে, অতি ভক্তি নাকি চোরের লক্ষণ। এই জন্য আমরা নিজের প্রশংসা বেশি না শুনি। যাই হোক, তো সে বললো না আমার কাছে ওকে বায়াত হতে হবে। বলে না, আমি তো ওর কাছে বায়াত হবে কেন? এই নিয়ে সংঘর্ষ শুরু হয়ে গেল। সংঘর্ষের সময় 1-2 করে ইমাম হুসাইনের সমস্ত পরিবারের সদস্যই নিহত হয়ে গেল। অবশেষে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ঘোড়ার উপরে সওয়ার হয়ে যুদ্ধের জন্য আসলেন। একাই শত্রু পক্ষের মানুষকে হত্যা করতে লাগলেন। কিন্তু এই যে সীমার, সে হুসাইনকে তিনি এর বুকে চড়ে বসলেন। এর আগে একটা হৃদয় বিদারক ঘটনা ঘটলো। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য পানিকে নিষিদ্ধ করা হলো। পানি নিষিদ্ধ করা হলো, অথচ আমরা জানি মুসলমান যখন কোন কাফিরের বিরুদ্ধে যুদ্ধ করেছে, মুসলমান এরকম করেনি, কিন্তু ওরা করতে লাগলো। মুনাফিকরা এরকমই হয় চিরদিন। মুনাফিকরা কাফিরের চাইতেই নিকৃষ্ট। আমরা মুনাফিকদের নিয়ে, নিফাক নিয়ে আলোচনা করেছিলাম। আল্লাহ কি বলছেন? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা যে জাহান্নামের নিকৃষ্টতম অবস্থানে থাকবে, কেন থাকবে? এই জন্যই। তো এবার কাজ হলো না, পানি দিল না। হযরত ইমাম হুসাইন একজনকে বললেন, যাও পানি নিয়ে আসো, পানি ছাড়া তো বাঁচা সম্ভব না। হযরত ইমাম স্বল্প সংখ্যক সৈন্য পাঠিয়ে দিলেন, ওরা ওদের সাথে পেরে উঠল না। পানি তিনি কিছু নিয়ে আসলেন। এরপর সকালবেলা যুদ্ধের জন্য সব প্রস্তুত। একে একে সমস্ত মানুষ, নবী পরিবারের সদস্যরা নিহত হলো। এটি বড় দুঃখের কথা। কোন কাফির মুশরিকদের হাতে একজন নবী পরিবারের সদস্য হামজা ব্যতীত নিহত হয়েছে। আল্লাহু আকবার। অথচ এই মুসলমানদের হাতে নবী পরিবারের অধিকাংশ সদস্যই নিহত হলো। কাফিররা যা পারে নাই, এই মুসলমানরা তা পারল। মুসলমান যখন মুনাফিক হয়, তখন ওরা কাফেরের চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। কাফেররা নবীর প্রশংসা করে, আল্লাহর নবীর ভুল ধরে হলে মুনাফিকরা। তো এইভাবে করে তিনি তাদেরকে, ওই সৈন্যরা হত্যা করে ফেললো। ইমাম হুসাইন অবশেষে আর পারলেন না, তাকেও শহীদ করা হলো। কত হৃদয় বিদারক ঘটনা। শহীদ করার পরে এইবারে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ লাআনাহুল্লাহ সে সিদ্ধান্ত নিল যে ইমাম হুসাইনের সব সদস্যকে আমরা হত্যা করেছি, কিন্তু জাইনুল আবেদিন, যার নাম ছিল আলী, তাকে আমরা হত্যা করতে পারি না, ওকে হত্যা করতে হবে। কিন্তু ওমর ইবনে সাদের পরামর্শে অথবা কোনো কারণে তিনি বেঁচে যান। এরপর তারা তাদেরকে ইয়াজিদের কাছে নিয়ে যায়। ইয়াজিদ পরে একটু ভান ধরে যে তোমরা কি কাজ করলে, কেন তাদেরকে হত্যা করলে? আমি তো এটা বলি না, আমি বলছি হোসেনকে আমার কাছে নিয়ে আসো। তো নবী পরিবারের সদস্যদের নির্মম নির্যাতনের বিভৎস কাহিনী। এরকম হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি স্বপ্ন দেখি আল্লাহর নবী আসছেন, ধুলাবালি যুক্ত তার চেহারা, চোখে অশ্রু। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই অবস্থা কেন? বললেন, উম্মে সালামা আমার হুসাইনকে, আমার প্রাণপ্রিয় হুসাইনকে হত্যা করেছে, তাই আমি কারবালা থেকে আসলাম। আল্লাহ, কেমন ঘটনা ঘটে গেল। সেই যে ক্ষতি মুসলমানদের হয়ে গেল, আজ পর্যন্ত ওই ক্ষতি মুসলমানরা পূরণ করতে পারেনি। এইবার আসুন আমরা মুহররমে কি কি করব আর কি কি করব না, এই সম্পর্কে সংক্ষিপ্ত একটু আলোচনা করি। আমরা মুহররমে যে জিনিসটি করব না, এক নম্বরে তাজিয়া করব না।
তাজিয়া ওই যে শিয়ারা যে হাসান হোসাইন করে ওইটা করব না, কারণ শিয়ারা হাসান হোসাইনের মহব্বতের পাগল না, অতএব শিয়ারা আলীরও পাগল না। এরা ভান ধরেছে, এরা ইসলামের অপশক্তি। সুতরাং এই তাজিয়া, হাই হোসেন, হাই মাতাম এইগুলো করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দারাবাল খুদুদ আশাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া আলাইহিস সালাম। যেই ব্যক্তি মান দারাবাল খুদুদ, যেই ব্যক্তি বিলাপ করে, তারপরে কাপড় ছেড়ে, জামা ছেড়ে, এরপরে হাইমাতান করে, আর জাহেলি যুগের মতো ডেকে ডেকে কাঁদে, ওই ব্যক্তি আমাদের উম্মত হওয়ার যোগ্যতা রাখেন। এইটা ছিল আরবদের জাহেলি যুগের কথা। আরবদের মধ্যে যে কাঁদতে পারত বেশি, সেই হচ্ছে পিতামাতার হক সবচাইতে বেশি আদায় করতে পারত। সুতরাং আরবদের মধ্যে কাঁদতে পারত বেশি, যে সেই সবচাইতে বেশি পিতামাতার হক আদায় করতে পারত। এমনকি আরবরা মানে দেখা গেছে নিজে কাঁদতে পারছে না, কি করবে, একজনকে ভাড়া করে, ভাই আমার আব্বা তো মারা গেছে, তা তুমি একটু আমার জন্য 1 মাস কান্দে দিয়ে আসবে, আমি তোমাকে এত এত টাকা দেবো। ও 1 মাস ধরে কাঁদত। তো এমন একজন মহিলা ইসলাম গ্রহণ করেছে, বলছি ইয়া রাসূলুল্লাহ, আমার একজনের কাছে একটা পাওনা আছে, ওই আমার কাছে সে পাবে। বলে কি? আমার বিপদে একদিন সে কেঁদে দিয়ে আসছিল, একদিন ওর কোনো বিপদ হলে, মৃত্যু হলে আমাকে কেঁদে দিয়ে আসতে হবে। আল্লাহ নয় বলেন এগুলো চলবে না। সুতরাং এই হাইমাতান এগুলো আমরা করব না। এরপরে আমরা এই যে হাই হোসেন এটাও করব না। কারণ কি, আমাদের সমাজে এই যে আর কয়েকদিন পরে তো আসবে না, ওই যে একটা ওই যে কি পরে তারপরে হাই হোসেন করে, তো ওই হাই হোসেন করবে আর সবাই চাল দেবেন। মনে রাখবেন, এই হাই হোসেন যারা এইভাবে করে, এদের সহযোগিতা করা হারাম আপনার জন্য। আপনি একটা বিদাতপূর্ণ কাজে আপনি সাহায্য করছেন তাদেরকে। খবরদার, এই হাই হোসেন পার্টিদের কোনো চাল এগুলো কিচ্ছু দেবেন না। এরা নবীর কোনো ধার ধারে না, এরা সুন্নাহর কোনো ধার ধারে না, নামাজের কোনো ধার ধারে না, রোজার কোনো ধার ধারে না। শুধুমাত্র টাকার লোভে এখন এই নবীর মহব্বতে এই হাই হোসেন করছে, এই হোসেনের মহব্বতে। এরপরে আমরা সাহাবাই কেরামদের ভুল ধরবো না। আমাদের সমাজে অনেকেই, আমার ব্যক্তিগতভাবে কিছু মানুষের সাথে, এমন মানুষের সাথে পরিচিত আছে যারা সাহাবাই কেরামদের সমালোচনা করে। খবরদার, সাহাবাই কেরাম যেই মাপের মানুষ আমরা কল্পনাও করতে পারবো না। অবশ্য আমরা একদিন ইনশাআল্লাহ সাহাবাই কেরামের ফজিলত আমরা আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ যদি তৌফিক দেয়, প্রতিশ্রুতি আপনাদের দিতে পারে। বিশেষ করে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু আনহু, তারপরে আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এদের ব্যাপারে আমরা অনেকেই, এমনকি একজন তথাকথিত সুন্নি, সে বলে কি জানেন, কয় খাদিজা ছাড়া নাকি আল্লাহর নবী আর কোনো স্ত্রীর সাথে মেলামেশা কিছুই করেন নাই। নাউজুবিল্লাহ। অতএব এই ঘাপটি মারা শিয়াদের ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। এরা কিন্তু সুন্নি না, এরা শিয়া। নাম দিয়েছে সুন্নি যাতে বিভ্রান্ত করা যায়। এরপরে আমরা যে কাজটি থেকে বিরত থাকব, সেই কাজটি হলো যে এই যে মুহররমের 10 তারিখে যে সিন্নি করা হয়, সিন্নি আমরাও খেয়েছি ছোটবেলায়। তো এই সিন্নি এভাবে করা, এটা কিন্তু আল্লাহর নবীর সুন্নাত অনুমতি দেয় না। কারণ কি, কোন আল্লাহর নবীর সাহাবী অনেক বেঁচে ছিল, পরিবারের সদস্যরাও বেঁচে ছিল, কিন্তু তারা একদিন ওই সিন্নির আয়োজন করেন নাই। অতএব এই সিন্নি এগুলো চলবে না। যদি করেন কি হবে, মান আহদাসা ফি আমরিনা হাযা, যে ব্যক্তি আমাদের দ্বীনের মধ্যে কোনো নতুন জিনিস আবিষ্কার করলো, ফাহুয়া রাদ্দুন, ওইটা প্রত্যাখ্যিত। অতএব এই বিদআত থেকে আমরা সচেতন থাকবো ইনশাআল্লাহ। তারপরে আমাদের দেশে আরো হাস্যকর জিনিস করে, লাঠি বাড়ি খেলে। এইগুলো কেন করে আমারও জানা নাই, এগুলো মোটেই এগুলো করবেন না। এরপরে আরেকটা যে কাজ করে, অনেকেই দেখেছি যে, অনেকের কথাও শুনেছি যে তারা
বুক চাপড়ায়, তারপরে মুখের এটুকু কাটে, হাই হোসেন করে, এটাও কিন্তু নিষেধ। এই কাজ থেকেও আমরা বিরত থাকব। এইবারে আসুন মুহররমে আমরা কি করতে পারি, মুহররমে আমরা করতে পারি কি। এই মুহররমে আমরা যে জিনিসটি করতে পারি তা হচ্ছে আমরা পুরো মুহররম মাসের 10-11 দিনই রোজা রাখতে পারি। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো 10-11 দিনের রোজাই তিনি রেখেছেন। সুতরাং এই মুহররম মাসে চাইলে আপনি রাখতে পারেন, ফরজ ওয়াজিব না। তবে মুহররমের 9-10 অথবা 10-11 তারিখের রোজা কিন্তু অবশ্যই রাখবেন। 9-10 কেন, 10-11 কেন? কারণ ইহুদিরাও কিন্তু মুহররমের রোজা রাখতো। তো বলছে তোমরা কেন রোজা রাখছো? বলে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ফেরাউন থেকে নাজাত দিয়েছিলেন, সুতরাং আমরাও একটু আল্লাহর শুকরিয়া আদায় করি এই ব্যাপারে। তখন আল্লাহ নবী বলছেন, নাহানু আহাক্কু বিমূসা মিনকুম, আমরা তোমাদের চাইতে মুসার বহুত নিকটের মানুষ। তোমরা তো মুসাকে মানো না, আমরা মানি, অতএব আমরা অবশ্যই এই রোজা রাখবো। তবে আমরা 2টা রাখবো। আল্লাহ নবী বললেন যে মুহররমের রোজা 2টা রাখবো, 9-10, যদি কেউ 9-10 না পারে 10-11, তবে 9-10 তারিখেই রোজা রাখাটা ভালো। আবার কেউ চাইলে সবকটিও রাখতে পারেন, অসুবিধা নেই। এই মাসে আমরা আরেকটা কাজ করতে পারি যে এই যে সাহাবায়ে কেরাম এই যে জীবন দিলেন আল্লাহর পথে, কি অপরাধ ছিল এদের? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, ওদের কোনো অপরাধ নাই, কেবলমাত্র পরাক্রান্ত প্রজ্ঞাময় আল্লাহ পাক এর প্রতি তারা ঈমান এনেছিল, এটাই অপরাধ, আর কোনো অপরাধ নাই। সুতরাং এই কাহিনীগুলি আমরা শোনাবো, এই কাহিনীগুলি আমরা আমাদের সন্তানদের শোনাবো, পড়ে শোনাবো, তালিম করব ভালো ভালো কিতাব নিয়ে। সব কিতাব আবার না, এই যে আমাদের সমাজে বিষাদ সিন্ধু পড়ে, এখানে কিন্তু অনেক জাল জয়ীফ শুধু ভিত্তিহীন কথাও আছে। এজন্য ওইসব কিতাব না, ভালো ভালো কিতাব আমরা খোঁজ করে ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করব।